দর্শক, স্বাস্থ্যবিধি মানাতে রাঙামাটিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও বনরূপা এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এ সময় মাস্ক না পরায় 5 জনকে 1500 টাকা জরিমানা করা হয়। পথচারীদের মাঝে বিতরণ করা হয় মাস্ক। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এই মুহূর্তে যেতে চাই আমরা রাঙামাটিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন। তার কাছে জানতে চাই, রাজন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা আপনি কেমন দেখছেন? এছাড়া প্রশাসনের কি কি উদ্যোগ রয়েছে? হ্যাঁ রাজা, আপনাকে শুরুতে জানিয়ে রাখি, রাঙামাটিতে গত 24 ঘন্টায় করোনার 20 জনের করোনা রিপোর্ট নমুনা করা হয়েছে। এর মধ্যে 7 জনের পজিটিভ এসেছে। রাঙামাটিতে মোট করোনা পরীক্ষা করা হয়েছে 4860 জনের। গত মার্চ মাস থেকে পর্যন্ত মাত্রা মারা গেছে 14 জন, চিকিৎসার দিন আসছে 84 জন। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে রাঙামাটিতে মোটামুটি দেশের অন্যান্য স্থানের তুলনায় রাঙামাটিতে করোনার যে স্বাস্থ্যবিধি সেটা জনসাধারণ মেনে চলছেন। যে যখন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তারা অভিযান চালান তখন হয়তো একটু বেশি মেনে করা হয়। আর আমরা যেটা হচ্ছে অফিস আদালতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে করোনার যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলা হয়, কিন্তু হাট বাজারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামাজিক যে দূরত্ব সেটা বজায় রাখা হচ্ছে না। তবে জেলা প্রশাসনের যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সরকারের যে নির্দেশনা আসে, জেলা প্রশাসন সহ বিভিন্ন মহলে এই স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে নানা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজা।